জয় জয় সনাতন গৌর পরিজন, বৈরাগ্যের শিরোমণি বিদিত ভুবন। জয় জয় রসসিন্ধু আচার্য রতন, প্রেমময় তনু তব দৈনে বিভূষণ। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে গোপীনাথ। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি স্বর গোস্বামীর অন্যতম প্রধান গোস্বামী শ্রীল সনাতন গোস্বামীর জীবনচরিত কথার দ্বিতীয় তথা শেষ পর্ব। ইতিপূর্বে প্রথম পর্বে আপনারা আস্বাদন করেছেন সনাতন গোস্বামীপাদ কে ছিলেন, তাঁর জন্ম ও বংশ পরিচয়, কর্মজীবন, তিনি কিভাবে রাজমন্ত্রীর পদ ত্যাগ করে বিপুল ঐশ্বর্য সুখ ভোগ না করে চরম বৈরাগ্যের পথ বেছে নিয়ে মহাপ্রভুর নির্দেশ পালনে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন, সেই ঐতিহাসিক বৃত্তান্তের কথা। আর আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে মহাপ্রভুর কৃপা পেয়ে সনাতন গোস্বামীপাদ বৃন্দাবনে গিয়ে 84 ক্রোশ ব্রজধাম ও লীলাস্থলীর পুনরাবিষ্কার করেছিলেন, সঙ্গে রাধারানী ও মদন গোপাল জিউয়ের সঙ্গে ঘটে যাওয়া তাঁর দিব্য অপ্রাকৃত লীলা কাহিনী এবং নীলাচলে মহাপ্রভুর দিব্য স্পর্শে তাঁর শারীরিক ব্যাধি কিভাবে নিমেষের মধ্যে দূর হয়েছিল। এছাড়াও বৈষ্ণব জগতে তাঁর অপরিসীম কৃতিত্বের কথা জানতে আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই শ্রবণ করতে হবে। তো আপনাদের কাছে আমার স্বনিবন্ধ অনুরোধ, আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত শ্রবণ করবেন। আশা করি আপনাদের মনের যাবতীয় কৌতূহল ও অনেকও প্রশ্নের উত্তর পেতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। এ প্রসঙ্গে উল্লেখ্য, সনাতন গোস্বামীপাদের দিব্য জীবনচরিত কথার প্রথম পর্বের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং আই লিঙ্কে দিয়ে দিলাম, আপনারা চাইলেই শ্রবণ করতে পারবেন। তবে আমি বলবো, দ্বিতীয় পর্ব শ্রবণ করার পূর্বে প্রথম পর্ব অতি অবশ্যই একবার শ্রবণ করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো শুরু করছি আজকের কাহিনী। প্রথম পর্বের অন্তিমে আমরা শ্রবণ করেছি যে মহাপ্রভুর নির্দেশ পেয়ে সনাতন গোস্বামীপাদ কাশী থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আর এদিকে কয়েক মাস বৃন্দাবন বাসের পর শ্রী রূপ ও শ্রী অনুপম মহাপ্রভুর দর্শনের জন্য নীলাচল অভিমুখে যাত্রা করলেন। গৌরদেশে গঙ্গা তটে পৌঁছালে অকস্মাৎ শ্রী অনুপম নিত্যলোকে গমন করেন। শ্রী রূপ তাঁর অন্ত্যেষ্টি ক্রিয়াদি করে বিষয়কার্য ব্যাপারে গৌরদেশে নিজ গৃহে গেলেন। কয়েকদিন পরে তিনি পুনঃ নীলাচলের দিকে চলতে লাগলেন। ক্রমে চলতে চলতে পৌঁছালেন শ্রী নীলাচল ধামে। মহাপ্রভু শ্রী রূপ গোস্বামীকে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। মহাপ্রভু শ্রী রূপ গোস্বামীকে পাশে বসিয়ে বিবিধ কথা জিজ্ঞাসা করতে লাগলেন। শ্রী সনাতনের কথা জিজ্ঞাসা করলে শ্রী রূপ বললেন তাঁর সঙ্গে দেখা হয় নাই। প্রভু বললেন, কাশীতে আমার কাছে 10 দিন থাকার পর সনাতন বৃন্দাবনে গেছে। এই রূপে কয়েক মাস মহাপ্রভুর অনুগ্রহ লাভ করে নিজ স্থানে মহাপ্রভু শ্রী রূপকে পুনঃ বৃন্দাবনে যেতে আদেশ করলেন। শ্রী রূপ প্রভুর আদেশ শিরে ধারণ করে বৃন্দাবনে ফিরে এলেন। আবার ওদিকে ব্রজধামের বনে বনে সনাতন কৃষ্ণ অন্বেষণে ঘুরে বেড়াতে লাগলেন। বৃক্ষতলে দিন যাপন, নিশিকালে কুঞ্জে বাস করতে লাগলেন। কিন্তু প্রভু ছাড়া মন টেকে না, তাই সনাতন পুরীর উদ্দেশ্যে যাত্রা করলেন। গৌড়ের পথে না গিয়ে ঝাড়িখণ্ডের বনপথ বেছে নিলেন। বনপথ অতি দুর্গম, তথাকার জল দূষিত। শ্রী সনাতন চলতে লাগলেন। উপবাসে দিন কাটছে, মাঝে মাঝে জল পান করছেন মাত্র। জলবায়ুর দোষে
তাঁর শরীরে কণ্ডুরসা অর্থাৎ চুলকানি রোগ হলো। তিনি ভাবলেন, এই দেহ নিয়ে মহাপ্রভুর ও শ্রী জগন্নাথের দর্শন হবে না। শুনেছি মহাপ্রভু জগদীশের মন্দিরের সন্নিকটে থাকেন। মন্দির সন্নিধানে আমার যাবার সাধ্য নাই। প্রচলিত মার্গে জগন্নাথের সেবকগণ যাতায়াত করেন, তাঁদের স্পর্শ করলে মহা অপরাধ হবে। শ্রী সনাতন ঠিক করলেন, শ্রী জগন্নাথের রথচক্রের তলে পড়ে প্রাণ ত্যাগ করবেন। এই পাপ দেহ আর রাখবেন না। ক্রমে লোকপরম্পরায় খবর নিয়ে শ্রী হরিদাস ঠাকুরের কুটিরে উপস্থিত হলেন এবং তাকে বন্দনা করলেন। শ্রী হরিদাস ঠাকুর আনন্দে শ্রী সনাতনকে দৃঢ় আলিঙ্গন করে বললেন, আপনি কি শ্রী রূপের বড় ভাই শ্রী সনাতন? শ্রী সনাতন বললেন, হ্যাঁ, আমি সেই অধম। শ্রী হরিদাস ঠাকুর বললেন, মহাপ্রভুর শ্রীমুখে আপনার মহিমা কত শুনেছি। এই রূপে দুজনার আলাপ চলছিল। এমন সময় মহাপ্রভু তথায় আগমন হলো। শ্রী হরিদাস ঠাকুর ও শ্রী সনাতন প্রভুর শ্রী চরণ মূলে দণ্ডবত হয়ে পড়লেন। মহাপ্রভু বললেন, সনাতন এসেছ? ভূমি থেকে উঠিয়ে প্রেম ভরে গাঢ় আলিঙ্গন করলেন। শ্রী সনাতন বললেন, প্রভু, আমায় ছুঁয়ো না, আমি অতি নীচ অধম, তাতে শরীরে কণ্ডুরসা। মহাপ্রভু বললেন, সনাতন, এই শরীর তোমার না আমার? মহাপ্রভু জোর করে পুনঃ আলিঙ্গন করলেন। শ্রী সনাতনের প্রতি মহাপ্রভুর সেই রকম স্নেহ দেখে ভক্তগণ বিস্ময়ান্বিত হলেন। অতঃপর মহাপ্রভু সনাতনের কুশল বিষয়ে প্রশ্ন করলেন ও মথুরায় অন্যান্য বৈষ্ণবগণের কথা জিজ্ঞাসা করলেন। প্রভু বললেন, রূপ 10 মাস নীলাচলে ছিল, দিন 10 আগে গৌর দেশে গেছে। অনন্তর প্রভু অনুপমের গঙ্গা প্রাপ্তি সংবাদ শ্রী সনাতনকে জানালেন। শুনে সনাতন অনুপমের স্মৃতিতে মগ্ন হলেন। তারপর শ্রী সনাতন গোস্বামীকে শ্রী হরিদাস ঠাকুরের কাছে থাকতে বলে প্রভু নিজ স্থানে চলে গেলেন। এদিকে সনাতনের আত্মত্যাগের কুবাসনা যায়নি। অন্তর্যামী মহাপ্রভু তা জানতে পেরে একদিন এসে সনাতনকে বললেন, দেহত্যাগাদি দ্বারা কৃষ্ণ পাওয়া যায় না, এসব তম ধর্ম, ভজনের দ্বারাই কৃষ্ণ পাওয়া যায়। সনাতন বললেন, হে সর্বজ্ঞ, আমি অতি দীন, আমাকে বাঁচিয়ে তোমার কি লাভ হবে? মহাপ্রভু বললেন, সনাতন, তোমার শরীর আমার বড় সম্পত্তি, তুমি পরের সম্পত্তি নাশ করতে চাও কেন? কৃষ্ণ প্রেম, ভক্তি তত্ত্ব, বৈষ্ণব আচার ও বৃন্দাবনের লুপ্ত তীর্থ উদ্ধার প্রভৃতি তোমার ওই দেহ দ্বারা করাবো। সনাতন গোস্বামী বললেন, আপনার গভীর মন, কারোর বুঝবার শক্তিই নাই। আপনি যেমন নাচাবেন তেমনিই নাচব। জ্যৈষ্ঠ মাসে একদিন শ্রী গদাধর পণ্ডিত মহাপ্রভুকে ও শ্রী সনাতন গোস্বামীকে দ্বীপ্রহরে ভোজনের জন্য আমন্ত্রণ করলেন। প্রভু যথাকালে শ্রী গদাধর অঙ্গনে এসে উপস্থিত হলেন। কিছুক্ষণ সনাতনের জন্য অপেক্ষা করে শেষে ভক্তগণের অনুরোধে প্রসাদ গ্রহণ করলেন। কিছুক্ষণের মধ্যেই শ্রী সনাতন এসে উপস্থিত হলেন। তাঁর শরীর ঘর্মাক্ত লাল হয়ে গেছে। মধ্যাহ্নের তপ্ত বালুকায় পা পুড়ে ফোস্কা পড়েছে। ভক্তগণ তাড়াতাড়ি উঠে অভ্যর্থনা করে তাঁকে ঘরের মধ্যে নিয়ে বসালেন। মহাপ্রভুর অবশেষ পাত্রটি গোবিন্দ শ্রী সনাতনকে দিলেন। ভক্তগণ একসঙ্গে বসে প্রসাদ পেলেন। প্রসাদ গ্রহণের পর শ্রী সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে এসে দণ্ডবত করে বসলেন। প্রভু জিজ্ঞাসা করলেন, সনাতন, এত দেরি করলে কেন? শ্রী সনাতন বললেন, সমুদ্র পথে এসেছি, তাই একটু দেরি হলো। প্রভু জিজ্ঞাসা করলেন, সিংহদ্বারের শীতল পথ ছেড়ে তপ্ত বালুকা পথে এলে কেন? শ্রী সনাতন বললেন, তপ্ত বালুকা পথে চলতে আমার কোনো কষ্ট হয়নি। সিংহদ্বারের পথ দিয়ে আসবার অধিকার আমার যে নাই, কারণ
ওই পথে শ্রী জগন্নাথের সেবকগণ নিয়ত যাতায়াত করেন। তাঁদের ছোঁয়া গেলে আমার যে মহা অপরাধ হবে। প্রভু বললেন, তুমি পরম পবিত্র স্বরূপ, তোমার স্পর্শে দেব মুনিগণও পবিত্র হন। তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। মর্যাদা লঙ্ঘনে লোক করে উপহাস, ইহলোক পরলোক দুই হয় নাশ। সনাতন, তুমি বিজ্ঞ শিরোমণি, তুমি যদি শাস্ত্র মর্যাদা জগৎকে শিক্ষা না দাও, জগৎ কেমনে শিখবে? মহাপ্রভু কথা বলে শ্রী সনাতনকে ধরে আলিঙ্গন করলেন। তাঁর দেহের কণ্ডু রস প্রভুর গায়ে লাগল। কত নিষেধ করেছেন প্রভুকে, তবুও প্রভু শোনেন না। একদিন জগদানন্দ পণ্ডিতকে তাঁর এই দুঃখের কথা, অপরাধের কথা জানালেন। জগদানন্দ তাঁকে নীলাচল ছেড়ে বৃন্দাবনে চলে যাবার পরামর্শ দিলেন। সে কথা প্রভু জানতে পেরে রুষ্ট হলেন এবং জগদানন্দকে তিরস্কার করলেন। জগদানন্দের কি ভাগ্য, বললেন সনাতন, তাঁকে আপনি আত্মীয় বোধে তিরস্কার করছেন, আর আমি আপনার আত্মীয়তা পেলাম না, তাই আপনি আমার গৌরব স্তুতি করছেন। আমার মতো হতভাগ্য আর কে আছে? প্রভু বললেন, আমি তোমার যে প্রশংসা করি তা বহিরঙ্গ বুদ্ধিতে নয়। তোমার এত গুণ যে তোমার স্তুতি না করে থাকা যায় না। তোমার দেহকে তুমি ঘৃণ্য জ্ঞান করো, কিন্তু আমি অমৃতের সমান জ্ঞান করি। তোমাদের সংস্পর্শে এলে আমার পরম আনন্দ হয়। ভক্তের দেহ অপ্রাকৃত, নিত্য শুদ্ধ। পরীক্ষা করবার জন্যই কৃষ্ণ তোমার দেহে কণ্ডু রসা সৃষ্টি করেছেন। ঘৃণা করে যদি তোমায় আলিঙ্গন না করতাম, কৃষ্ণ স্থানে আমার যে অপরাধ হতো। এই বলে মহাপ্রভু পুনঃ শ্রী সনাতনকে আলিঙ্গন করলেন, আর তৎক্ষণাৎ কণ্ডু রসা দূর হয়ে অঙ্গ সুবর্ণের ন্যায় হল। উপস্থিত সমস্ত গৌর ভক্তগণ এই অলৌকিক দৃশ্য দেখে ধন্য ধন্য করলেন। অতঃপর শ্রী সনাতন গোস্বামী মহাপ্রভুর নির্দেশ মতো বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। তিনি বৃন্দাবনে এলে শ্রী রূপ গোস্বামীও গৌড় দেশস্থ কুটুম্ববর্গের যথাযথ ব্যবস্থা করে পুনঃ বৃন্দাবনে ফিরে গেলেন। বৃন্দাবনে এসে কিছু কালের মধ্যেই শ্রী শ্রী রূপ গোস্বামী কর্তৃক গোবিন্দদেবের প্রকট সম্পন্ন হল। আর অন্যদিকে শ্রী সনাতন গোস্বামী কর্তৃক প্রকটিত হলেন শ্রী শ্রী মদন মোহন দেব। এখন আমরা সেই অমৃতময় লীলা কাহিনী আস্বাদন করতে চলেছি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানের সন্নিকটে এক পর্ণ কুটিরে শ্রী সনাতন গোস্বামী ভজন করতেন। মাধুকরীর জন্য তিনি একদিন যমুনার তট দিয়ে গ্রামে যাচ্ছেন। মদন গোপাল দেব তখন যমুনার তীরে গোপ বালকদের সঙ্গে খেলা করছিলেন। শ্রী সনাতন গোস্বামীকে দেখেই বাবা বাবা বলে ছুটে এলেন এবং তাঁর হাত ধরলেন। বললেন, বাবা, আমি তোমার কাছে যাব। শ্রী সনাতন বললেন, লালা, আমার কাছে কেন যাবে? গোপাল বললেন, তোমার কাছে আমি থাকব। শ্রী সনাতন গোস্বামী বললেন, আমার কাছে থাকবে? খাবে কি? গোপাল বললেন, বাবা, তুমি কি খাও? আমি শুষ্ক রুটি চানা খাই। আমিও তাই খাবো। শ্রী সনাতন গোস্বামী তখন বললেন, তুমি তা খেয়ে থাকতে পারবে না, তুমি মা বাপের কাছেই থাকো। পুনঃ গোপাল বললেন, বাবা, আমি তোমার কাছে থাকব। সনাতন গোস্বামী বালকটিকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে পাঠিয়ে দিয়ে মাধুকরীতে গেলেন। তিনি রাত্রে স্বপ্নে দেখলেন যে শিশুটি হাসতে হাসতে কাছে এসে তাঁর হাত ধরে বলছেন, বাবা, আমার নাম মদন গোপাল, আমি কাল তোমার কাছে আসব। এই কথা বলে মদন গোপাল দেব অন্তর্ধান হলেন। শ্রী সনাতনের স্বপ্ন ভাঙল, আনন্দে আত্মহারা হলেন। কি দেখলাম! এমন সুন্দর শিশু কখনো দেখিনি।
হরি স্মরণ করতে করতে কুটিরের কপাট খুললেন। দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে এক অপূর্ব গোপাল মূর্তি। তাঁর অঙ্গ শোভায় চারিদিক আলোকিত। শ্রী সনাতন গোস্বামী স্তম্ভিতভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর গদগদভাবে প্রেমাশ্রু ফেলতে ফেলতে ভূতলে দণ্ডবৎ করলেন। অতঃপর শ্রী মূর্তির পূজা ও অভিষেক আদি করলেন। শ্রী রূপ গোস্বামী সেই অপূর্ব মূর্তি দেখে প্রেমাবিষ্ট হলেন। শ্রী সনাতন গোস্বামী স্বীয় পর্ণকুটিরে মদন গোপাল দেবের সেবা করতে লাগলেন। আর এই শুভ সংবাদ মহাপ্রভুকে দেওয়ার জন্য ভ্রাতা শ্রী রূপ গোস্বামী তৎক্ষণাৎ একজন লোককে পুরীধামে প্রেরণ করলেন। শ্রী সনাতন গোস্বামী আটা ভিক্ষা করে এনে রুটি করে গোপালের ভোগ দেন। তার সঙ্গে একটু শাক তরকারি দেন। কোনো দিন তৈল ও লবণের অভাবে তরকারি তৈরি করা হয় না, শুষ্ক রুটি মাত্র ভোগ দেন। এতে শ্রী সনাতনের বড় দুঃখ হতে লাগলো, কিন্তু উপায় নাই। কারণ মহাপ্রভু তাঁকে যে সেবা দিয়েছেন ভক্তি গ্রন্থ প্রণয়নাদি, তা নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন। কখন তিনি পয়সা ভিক্ষা করে তৈল লবণ আনবেন, শ্রী সনাতন গোস্বামীর মনে কষ্ট হতে লাগল। মহারাজকুমার মদন মোহন তিহ শুষ্ক রুটি ভুঞ্জে দুঃখী সনাতন। অন্তর্যামী ভগবান সনাতনের মন জানলেন। আমি শুষ্ক রুটি খাই, সনাতনের মনে তাতে দুঃখ হচ্ছে। সনাতন রাজ সেবা করতে চায়। সনাতন মন জানি মদন গোপাল, নিজ সেবা বৃদ্ধি ইচ্ছা হইল তৎকাল। শ্রী মদন গোপাল দেবের নিজ সেবা বৃদ্ধি করার ইচ্ছা জাগল। মুলতানের একজন ধন্যাঢ্য ক্ষত্রিয়, নাম শ্রীকৃষ্ণ দাস কপুর, তিনি বাণিজ্য করবার জন্য মথুরায় এসেছিলেন। যমুনার চড়ায় তাঁর নৌকা লেগে গিয়েছিল। কোনো উপায়ে নৌকা জলে নামাতে পারলেন না। এখন কি হবে? কৃষ্ণদাস কপুর লোকমুখে শুনতে পেলেন বৃন্দাবনে এক বড় সাধু বাস করেন। তাঁর নাম শ্রী সনাতন গোস্বামী। কৃষ্ণদাস কপুর শ্রী সনাতনের কাছে এসে দেখলেন বাবা বসে লিখছেন। পরিধানে কৌপিন মাত্র, বৈরাগ্যে শুষ্ক তনু। কৃষ্ণদাস কপুর দণ্ডবৎ করলেন। শ্রী সনাতন গোস্বামী তাঁকে বসবার জন্য একটি পত্রের আসন দিলেন। কৃষ্ণদাস নিচে বসে বললেন, বাবা কৃপা করুন। শ্রী সনাতন গোস্বামী বললেন, আমি ভিখারি, কি কৃপা করব? কৃষ্ণদাস কপুর বললেন, কেবলমাত্র আপনার আশীর্বাদ প্রার্থনা করি। যমুনার চড়াই আমার নৌকা লেগে গেছে, কোনো উপায়ে সরে না। শ্রী সনাতন বললেন, আমি তো কিছুই জানি না, ওই মদন গোপালকে সব কথা বলো। কৃষ্ণদাস মদন গোপালের সামনে এসে দণ্ডবৎ হয়ে প্রার্থনা করলেন, হে মদন গোপাল দেব, তোমার কৃপায় যদি চড়া থেকে নৌকা সরে, এবার যত লাভ হবে সব তোমার সেবার জন্য দিয়ে দেব। এই রূপ প্রার্থনা করে কপুর শেঠ বিদায় নিলেন। সেদিন বিকেলবেলায় এমন ঝড় বৃষ্টি হলো যে কপুর শেঠের নৌকা অনায়াসে যমুনার মধ্যে চলে গেল। কৃষ্ণদাস কপুর সব বুঝতে পারলেন। সেবার ব্যবসা করে কৃষ্ণদাস বহু টাকা লাভ করলেন এবং সেই সমস্ত অর্থ দিয়ে শ্রী মদন গোপাল দেবের জন্য মন্দির, ভোগশালাদি ও নিত্য রাজ সেবার ব্যবস্থা করে দিলেন। মদন গোপালের রাজ সেবা দেখে শ্রী সনাতন গোস্বামী বড়ই সুখী হলেন। কৃষ্ণদাস কপুর শ্রী সনাতন গোস্বামীর থেকে দীক্ষা গ্রহণ করলেন। এরপর সনাতন গোস্বামীর আর এক শিষ্যের কথা বলছি। বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছে এলেন জীবন ঠাকুর, কন্যা দায়গ্রস্ত পিতা, জাতিতে ব্রাহ্মণ। কাশীতে বিশ্বনাথের কাছে এলেন ধনপ্রাপ্তির প্রার্থনা নিয়ে। ভগবান বিশ্বনাথ আদেশ করলেন, বৃন্দাবনে সনাতনের কাছে যাও, তাঁর হাতেই ধনপ্রাপ্তির উপায় আছে। জীবন ঠাকুর চললেন বৃন্দাবনে সনাতন গোস্বামীর নিকট। দর্শন মাত্রই দণ্ডবৎ হয়ে পড়লেন।
এবং সনাতন গোস্বামীর নিকট তাঁর সমস্যার কথা বলে অর্থ ভিক্ষা চাইলেন। শুনে সনাতন গোস্বামী বললেন, আমার তো প্রভু ছাড়া কিছুই নেই, কি দিয়ে আপনার সেবা করব? এই কথা শুনে বিপ্র হতাশ হয়ে চলে যাচ্ছেন। সনাতন গোস্বামী তাঁকে উচ্চ কণ্ঠে ডাকলেন এবং বললেন, আমার একটি উপায়ের কথা মনে পড়েছে। ওই সামনে দেখতে পাচ্ছেন যে বালুরাশি, সেই বালি খুঁড়ে দেখুন তো কিছু আছে কি না। যা পান নিয়ে যান, আপনার দুঃখ দূর হয়ে যাবে। সেখানকার বালি খুঁড়ে জীবন পেলেন এক আশ্চর্য নীলকান্ত মণি। অতি মূল্যবান ওই মণি পেয়ে অভিভূত হলেন জীবন এবং চিন্তন করতে লাগলেন, কি সেই বৈরাগ্য, কি সেই বিপুল ঐশ্বর্য, যার জন্য এই অমূল্য মণিকেও তুচ্ছ করা যায়। উপলব্ধি হলো জীবনের। সনাতন গোস্বামীর চরণাশ্রয় করে বললেন, আমাকে দীক্ষা মন্ত্র দিন। সনাতন গোস্বামী তাঁকে দীক্ষা মন্ত্র দিলেন এবং বললেন, শ্রীমন মহাপ্রভু শরণাগতের পালক, কোনো চিন্তা নেই, এই সাধু কৃপাই স্পর্শমণি। মহৎ কৃপা বিনা কোনো কার্যের সিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নহে ক্ষয়। এ তো গেল সনাতন গোস্বামীর সঙ্গে তাঁর শিষ্যদের দিব্য কাহিনী। এরপর আপনাদের শোনাব সনাতন গোস্বামীর ওপর স্বয়ং শ্রীমতী রাধারানীর কৃপার প্রসঙ্গ। একদা শ্রী রূপ গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে দেখবার জন্য শ্রী সনাতন গোস্বামী একদিন রাধা কুণ্ডে এলে দুইজন উঠে তাঁকে বন্দনা করলেন এবং বসবার জন্য আসন দিলেন। পরে তিনজনে ইষ্ট গোষ্ঠী করতে লাগলেন। শ্রী রূপ গোস্বামী চাটু পুষ্পাঞ্জলি নামক একটি শ্রী রাধা স্তব লিখেছিলেন। শ্রী সনাতন গোস্বামী স্তবটি পড়লেন। তাতে একটি বিশেষ শ্লোক আছে, যেখানে বর্ণনা করা হয়েছে, শ্রী রাধা ঠাকুরানীর বেণী সর্পিনীর ফণার ন্যায় শোভা পাচ্ছে। শ্রী সনাতন গোস্বামী এই উপমা বিষয়ে চিন্তা করতে লাগলেন। বিষধর ফণিনীর ফণার সঙ্গে রাধারানীর বেণীর তুলনা যুক্তিযুক্ত কিনা। মধ্যাহ্নকালে স্নানের জন্য শ্রী সনাতন রাধা কুণ্ডে এসে কুণ্ডের স্তুতি করে স্নান করতে লাগলেন। এমন সময় কুণ্ডের তীরে কিছু দূরে বৃক্ষের তলদেশে গোপ কুমারীগণকে খেলা করতে দেখলেন। তাঁদের প্রতি দৃষ্টিপাত করতেই তাঁদের পৃষ্ঠদেশে দোদুল্যমান লম্বিত বেণীগুলিকে শ্রী সনাতন গোস্বামীর সর্পভ্রম হল। তিনি তখন ব্যগ্র হয়ে কুমারীগণকে আহ্বান করে বললেন, হে কুমারীগণ, সাবধান হও, তোমার পৃষ্ঠদেশে সর্প উঠছে। কুমারীগণ নিজ মনে সানন্দে খেলছিল, তাঁর কথা শুনছিল না। তখন তিনি স্বয়ং বাধা দেওয়ার জন্য ছুটলেন। তাকে আসতে দেখে গোপ কুমারীগণ সহ শ্রী রাধা ঠাকুরানী হাসতে হাসতে অন্তর্ধান হলেন। অবাক হয়ে শ্রী সনাতন গোস্বামী দাঁড়িয়ে রইলেন। অতঃপর শ্রী রূপের উপমার কথা বুঝতে পারলেন। এ তো গেল রাধারানীর দর্শনদান। এবার শ্রী গোবিন্দের কৃপার কথা প্রসঙ্গে আসি। তখন সনাতন গোস্বামীপাদ জল অন্ন ত্যাগ করে পাবন সরোবর তটে নির্জন বনে ভজন করতে লাগলেন। অন্তর্যামী ভগবান সব জানতে পারলেন। ভক্ত অনাহারে আছেন, ভক্তের আহার ভগবান নিজেই যোগান, এই কথা তাঁর বাণীতে আছে। গোপ বালকের বেশে শ্রীকৃষ্ণ দুগ্ধ নিয়ে সন্ধ্যায় গোস্বামীর নিকট এলেন। কৃষ্ণ গোপ বালকের ছলে দুগ্ধ লইয়া দাঁড়াইলা গোস্বামী সম্মুখে হর্ষ হইয়া। শ্রীকৃষ্ণ বললেন, বাবা, তোমার জন্য দুধ এনেছি। সনাতন গোস্বামী বললেন, তুমি কেন কষ্ট করে দুধ আনলে? তুমি না খেয়ে আছো যে, তাই এনেছি। তুমি কেমনে জানলে যে আমি না খেয়ে আছি? সরোবরের তীরে গোচারণ করতে এসে দেখেছি তুমি না খেয়ে আছো। অন্য কেহ এলেন না কেন? ঘরে অনেক কাজ,
তাই আমাকে আসতে হয়েছে। আহা, তুমি অতটুকু শিশু, তোমার কত কষ্ট হয়েছে। না না বাবা, আমার কোনো কষ্ট হয় নাই। শ্রী সনাতন গোস্বামী তাড়াতাড়ি ভাণ্ডটি নিয়ে বললেন, লালা বসো, পাত্রটি আমি এখনই খালি করে দিই। শ্রীকৃষ্ণ বললেন, না বাবা, আমি বসতে পারবো না, সন্ধ্যা হয়ে আসছে, গো দহন করতে হবে, ভাণ্ড কাল নিয়ে যাব। এ কথা বলতে বলতে বালক অদৃশ্য হল। শ্রী সনাতন অবাক হয়ে তাকিয়ে রইলেন। সব কথা বুঝতে পারলেন। ভগবান শ্রীকৃষ্ণই যে এই সব করেছেন তা তিনি অনুভব করলেন। নেত্র জলে ভাসতে ভাসতে উঠে দুধ পান করলেন। তারপর থেকে তিনি মাধুকরী করে খেতেন। ব্রজবাসীগণ তাঁর থাকার জন্য একটি কুটির করে দিলেন। শ্রী সনাতন গোস্বামী ও শ্রী রূপ গোস্বামী যখন ব্রজের যে গ্রামে যেতেন, সেই গ্রামের গোপগণ প্রাণের থেকে অধিক স্নেহ করতেন। গ্রামবাসীগণ তাঁদের দই দুধ খাওয়াতেন। গোস্বামীদ্বয় ব্রজবাসীদের খবর নিতেন, মাঝে মাঝে তাদের শারীরিক হিতোপদেশ দিতেন। ব্রজবাসীগণের দুঃখের কথা শ্রবণ করে দুঃখী হতেন, আর সুখের কথা শ্রবণ করে সুখী হতেন। গ্রামে গেলে ব্রজবাসীগণ তাঁদের ছাড়তে চাইতেন না। শ্রী রূপ সনাতনের প্রাণ যেমন ব্রজবাসীগণ ছিলেন, তেমনি ব্রজবাসীগণের প্রাণও ছিলেন তারা দুই ভাই। আর একটি লীলায় পাওয়া যায়, গোবর্ধনে চাকলেশ্বর নামক স্থানে শ্রী সনাতন গোস্বামী ভজন করতেন। সেখানে মশকের উৎপাত বড় বেশি ছিল। মশকের দংশনে বিরক্ত হয়ে শ্রী সনাতন গোস্বামী একদিন বললেন, এখানে আর থাকব না, ভজনও করা যায় না, মহাপ্রভুর সেবা গ্রন্থ লিখনাদিও হয় না। অন্তর্যামী ভগবান শঙ্কর শ্রী সনাতনের মনের কথা জানতে পেরে রাত্রে শ্রী সনাতনকে স্বপ্নে বললেন, সনাতন, তুমি স্বচ্ছন্দে ভজন ও মহাপ্রভুর সেবা করতে থাকো। মশকের উৎপাত কাল থেকে আর থাকবে না। সেদিন থেকে সেখানে মশা রইল না। শ্রী সনাতন গোস্বামী নিরুপদ্রবে ভজন করতে লাগলেন। এইভাবে বৈষ্ণব চূড়ামণি ভগবান শঙ্করের কৃপাদৃষ্টিও সনাতন গোস্বামীর ওপরে ছিল। ভগবান শঙ্করের কৃপাদৃষ্টির সাথে সাথেই শ্রী শ্রী গোবর্ধনের কৃপাও তিনি লাভ করেছিলেন। প্রতিদিন 14 মাইল গোবর্ধন পর্বত শ্রী সনাতন গোস্বামী পরিক্রমা করতেন। বার্ধক্য হেতু তাঁর কষ্ট হতো, কিন্তু নিয়ম ভঙ্গ করতে চাইতেন না। কষ্ট করে পরিক্রমা করতেন। ভক্তের কষ্ট ভগবান বুঝতে পারলেন। এক গোপ শিশুরূপে শ্রী সনাতনের কাছে এলেন। বললেন, বাবা, তুমি বৃদ্ধ হয়েছ, এত কষ্ট করে গিরিরাজ পরিক্রমা আর করো না। শ্রী সনাতন গোস্বামী বললেন, ইহা আমার নিত্য ভজন নিয়ম। শ্রীকৃষ্ণ বললেন, বৃদ্ধকালে নিয়ম ত্যাগ করো। শ্রী সনাতন বললেন, নিয়ম কখনো ত্যাগ করা যায় না। শ্রীকৃষ্ণ বললেন, বাবা, আমার কথা মানবে? শ্রী সনাতন বললেন, মানবার মতো যদি হয় তবে মানব। গোবর্ধন রূপী ভগবান শ্রীকৃষ্ণ তখন নিজ পদচিহ্নযুক্ত একটি শিলাখণ্ড দিয়ে বললেন, বাবা, এটি সাক্ষাৎ গোবর্ধন শিলা। শ্রী সনাতন বললেন, এই শিলা আমি কি করব? শ্রীকৃষ্ণ বললেন, এই শিলা পরিক্রমা করো, গিরিরাজ পরিক্রমার ফল পাবে। শিলা সমর্পিয়া কৃষ্ণ হলেন অদর্শন। শ্রী সনাতন গোস্বামী অবাক হলেন। তিনি বুঝতে পারলেন গিরিরাজ স্বয়ং দিয়ে গেলেন, আর সেই দিন থেকে তিনি সেই পদচিহ্ন শিলা পরিক্রমা করতেন। ভগবানের আরও দিব্য বহুবিধ লীলা রয়েছে সনাতন গোস্বামীর সঙ্গে। এনাদের মতো মহান চরিত্রের লীলা আস্বাদন সম্পূর্ণ করা অসম্ভব প্রায়। তাই সংক্ষিপ্ত আকারে ওনার মহান জীবনচরিত কথা 2টি পর্বে আস্বাদন করার চেষ্টা করলাম মাত্র। তাই অন্তিমে আর কয়েকটি বিষয় তুলে ধরে ভিডিওটি শেষ করব।
বৈষ্ণব সাহিত্যে শ্রী সনাতন গোস্বামী পাদকৃত যে গ্রন্থগুলি রয়েছে তা হল শ্রী বৃহৎ ভাগবতামৃত, শ্রী হরিভক্তি বিলাস ও তাঁর দিগদর্শিনী টিকা, শ্রীকৃষ্ণ লীলাস্তব বা দশমচরিত, শ্রীমদ্ ভাগবতের টিপ্পনী ও বৈষ্ণব তোষণী গ্রন্থ। সনাতন গোস্বামী গৃহে 27 বছর এবং ব্রজে 43 বছর বাস করেছিলেন। তাঁর প্রকট স্থিতি 70 বছর। 1480 শকাব্দ ইংরাজির 1558 খ্রিস্টাব্দের আষাঢ়ী পূর্ণিমা তিথিতে অর্থাৎ গুরু পূর্ণিমার দিন তিনি অপ্রকট হন। তাঁর সমাধি রয়েছে বৃন্দাবনের শ্রী শ্রী মদন গোপাল দেব জিউয়ের মন্দিরে। জয় মোর সাধু শিরোমণি রূপ সনাতন, जिनके भक्ति एक रस निबही পৃথ কৃষ্ণ রসাতন। তো এই ছিল আমাদের আজকের নিবেদন। জানি আমার মতো অধমের ওনার মতো মহান চরিত কথা আস্বাদন করা পিপিলিকার পর্বত উত্তরণের ন্যায়। এ তো কেবল ওনার প্রতি আমার শ্রদ্ধা নিবেদনের একটি উপায় মাত্র। আমার শব্দ চয়নে ও বাক্য প্রয়োগে যদি কোনো রকম ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, শ্রোতামণ্ডলীর কাছে আমার করজোরে নিবেদন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তা মার্জনা করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্টস করে উৎসাহিত করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে জনমানসে সনাতন গোস্বামীর দিব্য জীবনচরিত কথা ছড়িয়ে দেবেন, এই আশা রাখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।